আমরা এখন একটু ফেসবুক অ্যাড রান করব। ফেসবুক অ্যাড রান কোথায় থেকে করব বা কিভাবে করব, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ফেসবুকের মধ্যে একটা করে ডিফল্টভাবে অ্যাড ম্যানেজার থাকে। তো সেই অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করব, এবং আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে বিজনেস অ্যাড ম্যানেজার। তো বিজনেস অ্যাড ম্যানেজার থেকেও অ্যাড রান করা যায়, এটা আমরা পরবর্তীতে শিখব। তো আজকে আমরা শিখব শুধুমাত্র অ্যাড ম্যানেজার থেকে কিভাবে এবং এই অ্যাড রান ক্লায়েন্ট কেন করবে বা কী কারণে করা হয়। অ্যাড রান করা হয় মূলত হচ্ছে কোনো একটা ওয়েবসাইট আছে, অথবা হচ্ছে কোন ক্লায়েন্টের কোনো প্রোডাক্ট আছে, পেজ আছে, সেখানে তার প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে, সেগুলো সে সেল চায়। এখন সে বিক্রি করতে চায়। এখন বিক্রি করতে চায়, সেটা সে যে কোনো দেশের হতে পারে, যে কোনো হচ্ছে জেলায় বিক্রি করতে হতে পারে। তো তার টার্গেট অনুযায়ী সে আমাদেরকে টার্গেট দিবে, আমরা হচ্ছে সেই টার্গেট অনুযায়ী তাদেরকে অ্যাডগুলো আমরা রান করে দিব। এখন অ্যাড রানের জন্য আমাদের বেশ কয়েকটা রিকোয়ারমেন্ট থাকবে। সেই রিকোয়ারমেন্টগুলো আমাদেরকে জানতে হবে। যদি আমরা সেই রিকোয়ারমেন্টগুলো না বুঝি বা না জানি, তাহলে আমরা কিন্তু হচ্ছে অ্যাড রান করতে পারবো না, বা ক্লায়েন্ট আমরা হারিয়ে ফেলবো। প্রথমে আমাকে জানতে হবে যে বায়ার কোন দেশে অ্যাডটা রান করতে চায়, এবং তার ওই অ্যাডের জন্য ফেসবুকের পেজ আছে কিনা। এরপর সে তার টার্গেটটা আসলে কোথায়, এবং সে ডেইলি কত ডলার খরচ করবে, কারণ অ্যাডটা কিন্তু ফ্রিতে চলবে না। অ্যাডটা হচ্ছে প্রতিদিন ফেসবুককে টাকা দিতে হবে। তো সে কত টাকা খরচ করতে চায়, এবং তার নির্দিষ্ট কোনো কিওয়ার্ড আছে কিনা, ঠিক আছে, এবং তার যে অ্যাডটা রান করবে, সে কি আমাদের অ্যাকাউন্টে অ্যাড রান করবে, না তার অ্যাকাউন্টে সে অ্যাডটা রান করবে, অথবা আমাদের অ্যাকাউন্টে যদি অ্যাড রান করে, সে কি তার কার্ড দিবে, না আমাদের কার্ড থেকে আমরা টাকা খরচ করব। এই বিষয়গুলো আমরা হচ্ছে টোটালি বায়ারদের কাছ থেকে জেনে নিব। জেনে নিয়ে তারপরে আসবে হচ্ছে আমাদের টাকার হিসেব, যে এখন তুমি আমাকে এটার জন্য কত টাকা দিবে। এখন শুধু কি সে অ্যাড সেট আপ করে নিবে, না আপনাকে দিয়ে মান্থলি চুক্তিতে অথবা 7 দিনের চুক্তিতে ম্যানেজমেন্টও করে নিবে। এইটা অনুযায়ী কার্যক্ষেত্রে হচ্ছে এটার দাম হয়। তো অ্যাড রানের জন্য আমাদেরকে এখানে লিখে সার্চ দিতে হবে হচ্ছে অ্যাডস ম্যানেজার। শুধু অ্যাডস ম্যানেজার লিখবো, অথবা হচ্ছে অ্যাডস ম্যানেজার ফেসবুক। আপনি যাই লেখেন না কেন, অটোমেটিকলি চলে আসবে। তো এই যে আমি যখন অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করলাম, দেখেন অ্যাডস ম্যানেজার, আমাদের যে সর্বপ্রথম যে অপশনটা আসছে অ্যাড ম্যানেজার, এই অ্যাড ম্যানেজারের মধ্যে ক্লিক করতে পারি, আমরা নিচেরটাতেও ক্লিক করতে পারি। আচ্ছা, এখন এখানে বেশ কিছু অপশন আছে। আমরা দেখতে পাচ্ছি অটোমেটিকলি একটা হচ্ছে যে আহ, পোশাক আসছে, এবং দেখাচ্ছে যে এটা সেলসের জন্য, মানে অ্যাডের কাজ কি এটা দেখাচ্ছে। আচ্ছা, আমরা যারা ফেসবুক ইউজ করি, আমরা কিন্তু ফেসবুক ইউজ প্রত্যেকেই করি। তো ফেসবুকের মধ্যে দেখবেন যে আমাদের কিছু অ্যাড আসে, যেগুলো লেখা থাকে স্পন্সার্ড। স্পন্সার্ড যেগুলো লেখা থাকে, এগুলোই হচ্ছে অ্যাড। এখন অ্যাডটা কোথায় থেকে রান হলো, কি করলো, এটা দেখা যায় না। এখন দেশের বাইরে থেকেও যদি আমাদের দেশে অ্যাড রান করে থাকে, এটা আমরা বুঝতে পারবো না যে অ্যাডটা আসলে কোথায় থেকে রান হলো বা কে করে দিল, ঠিক আছে। এটা বোঝা যায় না বা এটা দেখা যায় না। এখন এটার জন্য আমরা যাব কোথায়, অ্যাড ম্যানেজারের থেকে গো টু অ্যাড ম্যানেজারে ক্লিক করব। আচ্ছা, গো অ্যাড ম্যানেজারে ক্লিক করার পর আমার এখানে বেশ কিছু অ্যাড দেখতে পাচ্ছেন। কিন্তু আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু এখানে এভাবে শো করবে না। আপনাদের এখানে একদম ফাঁকা দেখাবে, ঠিক আছে? কোনো কিছুই দেখাবে না, টোটালি ফাঁকা দেখাবে। তো এখন আমরা এখানে যখন আসবো, আসার পর আমাদের কাজ হচ্ছে যে অ্যাড রান করা। আচ্ছা, এখন অ্যাড রান করার জন্য আমাদেরকে যেখানে যেতে হবে, দেখেন এটা কিন্তু আমার অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টের অ্যাড আইডি নাম্বার। আচ্ছা, এখানে আমার কিন্তু বেশ কিছু অ্যাড অ্যাকাউন্ট আছে। তো আমি আজকে যেহেতু বলছি যে আপনাদেরকে আমি অ্যাড ম্যানেজারের কাজ দেখাবো, সুতরাং হচ্ছে আমি আজকে আপনাদেরকে এইটা হচ্ছে দেখেন অ্যাড অ্যাকাউন্ট। আর এগুলো কিন্তু দেখেন বিজনেস পোর্টফোলিও, মানে হচ্ছে এগুলো হচ্ছে আমার বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। তো বিজনেস নিয়ে আজকে কথা বলছি না, আমরা শুধু আজকে অ্যাড ম্যানেজার নিয়ে কথা বলছি। তো অ্যাড ম্যানেজারের কাজ, অ্যাড রান করব। এরপর আমরা হচ্ছে যে এখানে যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমরা হচ্ছে পরে শিখব। আজকে আপাতত হচ্ছে আমরা
সরাসরি অ্যাড রান করবো, মানে এগুলো কোনো কিছু আপনাকে দেখতে হবে না। আমরা ডিরেক্টলি এই যে ক্রিয়েট নামে যে একটা অপশন আছে দেখেন, প্লাস এবং হচ্ছে লেখা আছে ক্রিয়েট। তো এই ক্রিয়েটের মধ্যে আমরা ক্লিক করব। আচ্ছা, ক্রিয়েটের মধ্যে যখন আমরা ক্লিক করব, ক্লিকের মধ্যে ক্লিক করার পর দেখেন আমাদের একটা অপশন আসছে অ্যাওয়ারনেস। তো আমাদেরকে আগে বুঝতে হবে যে অ্যাওয়ারনেস কি। তো অ্যাওয়ারনেসটা হচ্ছে যে আমার কোনো বিজনেসকে যদি আমি বেশি বেশি মানুষের কাছে পৌঁছাইতে চাই, তাহলে আমাকে অ্যাওয়ারনেস সিলেক্ট করতে হবে। যেমন আমি একটা রেস্টুরেন্ট দিয়েছি, এখন আমার তো রেস্টুরেন্টে হচ্ছে সেল দরকার না, আমার দরকার হচ্ছে রেস্টুরেন্টে মানে কাস্টমার আসুক এবং আমার রেস্টুরেন্ট সম্পর্কে মানুষ জানুক, বেশি বেশি প্রচার করি। তো বেশি বেশি প্রচার করার জন্য, অথবা আমার একটা বিজনেস রান করছি বা একটা আমি হচ্ছে দোকান দিয়েছি, যেটা হচ্ছে আগামী এত তারিখ আমার উদ্বোধন হবে, মানুষ যেমন মাইকিং করে দেখবেন যে এত তারিখ থেকে উদ্বোধন, এত তারিখ থেকে উদ্বোধন, মানুষকে জানানোর জন্য অ্যাওয়ারনেসটাকে হচ্ছে সিলেক্ট করা হয় যে মাইক দেখতে পাচ্ছি। হুম, বেশি বেশি প্রচারণার জন্য, মানে কোনো হচ্ছে নির্দিষ্টভাবে সেলসের টার্গেট থাকে না। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ট্রাফিক। আচ্ছা, ট্রাফিক অর্থ হচ্ছে যে আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মধ্যে আমি চাচ্ছি যে মানুষ বেশি বেশি করে এসে আমার ওয়েবসাইটে নিউজ রিলেটেড হলে এসে নিউজ পড়ুক, অথবা হচ্ছে যে সেলস মানে কোনো প্রোডাক্ট নিয়ে হলে সেই প্রোডাক্টগুলো মানুষ দেখুক, বাই করুক, বা আমার ল্যান্ডিং পেজ হলে সেই ল্যান্ডিং পেজ দেখুক। আমার ইনস্টাগ্রাম বা বিভিন্ন প্রোফাইলে আমি হচ্ছে যে ভিজিটর আনতে চাইলে, লাইক কমেন্ট শেয়ার আনতে চাইলে আমরা হচ্ছে তখন এই ট্রাফিকটাকে সিলেক্ট করব। এরপর হচ্ছে ইংগেজমেন্ট। ইংগেজমেন্ট হচ্ছে যে আমার কোনো পোস্টকে, সেটা হতে পারে রাজনীতিক, হতে পারে বিভিন্ন হচ্ছে সামাজিক বা বিভিন্ন কারণে বিভিন্ন পোস্ট হতে পারে, আমাদের হচ্ছে ব্লগ নিয়ে হতে পারে, যে আমি চাই আমার এই পোস্টটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছাক এবং তারা যেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে। এটা যদি দরকার হয় তাহলে আমরা হচ্ছে ইংগেজমেন্ট সিলেক্ট করব। আচ্ছা, লিড। লিড হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের অ্যাডের জন্য। তো এটার মোটামুটি ভালো কাজ পাওয়া যায় মার্কেটে। লিড অর্থ যে লিড অ্যাড। আচ্ছা, লিড অ্যাড হলো যে আমার একটা বিজনেস রয়েছে বা ক্লায়েন্টের যে বিজনেসগুলোতে ক্লায়েন্ট খুবই পরিমাণ ব্যস্ত, যে যখন তখন যদি অ্যাডটা রান থাকবে, মেসেজ করলে ক্লায়েন্ট তার অ্যান্সার করতে পারবে না। আচ্ছা, লিডের অর্থ হচ্ছে তার একটা ল্যান্ডিং পেজ থাকবে। ল্যান্ডিং পেজটা হচ্ছে ওয়েবসাইটের মতোই, একটা ওয়েবসাইটে যেমন ৫, ১০, ২০টা আপনার পেজ থাকে, বাট ল্যান্ডিং পেজটা হয় একটা পেজেরই। তো সেখানে একটা সাইন আপ ফর্ম থাকবে। সাইন আপ ফর্মে তার নাম থাকতে পারে, তার ইমেল থাকতে পারে, তার ফোন নাম্বার থাকতে পারে। এগুলো মানুষের কাছে যখন পৌঁছাবে, ওই বিজনেস বা হচ্ছে ওই ক্যাটাগরির যারা আগ্রহ, তারা হচ্ছে কি করবে, ওই ফর্মটা ফিল আপ করবে। ফর্মটা ফিল আপ করার পর ক্লায়েন্ট তার নিজের সময় মতো তিনি হচ্ছে কি করবে, এই যে তারা ফর্ম ফিল আপ করেছে তাদের সাথে যোগাযোগ করবে। আচ্ছা, যেমন হতে পারে যে আমার আমার ব্যক্তিগত কথাই বলি, আমি যদি এখন বলি যে আমি একটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং শিখাবো, এত তারিখ থেকে এত তারিখের মধ্যে যারা আগ্রহ আছেন তারা আমাদের এই ফর্মটা ফিল আপ করবেন। আচ্ছা, এখন এই ফর্মটা যারা ফিল আপ করবে তাদেরকে কিন্তু আমি ইনস্ট্যান্ট কোনো অ্যান্সার দিব না। আমি কি করব, ওই ফর্মটা দেখব, দেখার পর আমি আমার টাইম মতো তাদের সাথে যোগাযোগ করব, আমি আমার ফ্রি টাইমে। আচ্ছা, এটা হচ্ছে লিড জেনারেশন বা লিড অ্যাড। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাপস প্রমোশন। আমরা আমাদের ফোনে প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো ইনস্টল করে থাকি, বা হচ্ছে যারা অ্যাপস ডেভেলপার আছে তারা চায় তাদের অ্যাপগুলো বেশি বেশি পরিমাণে হচ্ছে মানুষ ডাউনলোড করুক। তো বেশি পরিমাণে ডাউনলোড করা দরকার হলে আমাদের অ্যাপস প্রমোশন দিতে হয়। আচ্ছা, এরপর হচ্ছে সেলস, যেটা হচ্ছে আমাদের মোস্ট পপুলার টপিক। 80% আমরা হচ্ছে দেখা যাচ্ছে মার্কেটে সেলসের কাজ। তো সেলসের কাজ নিয়ে বলার কিছু নাই, সব ধরনের সেলস দরকার হলেই আমরা হচ্ছে সেলস সিলেক্ট করব। সেটা প্রোডাক্ট হতে পারে বা যে কোনো জিনিসই সেলসের জন্য হলে আমরা হচ্ছে এটাকে সেলস সিলেক্ট করব। তো আজকে আমরা দেখব সেলস। তো এরপর আমরা হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব।
কন্টিনিউতে ক্লিক করার পর বলছে যে এখান থেকে চুজ এ ক্যাম্পেইন সেটআপ, মানে হচ্ছে আমাদেরকে একটা ক্যাম্পেইন সেটআপ সিলেক্ট করতে বলছে। এখন এখানে অপশন আছে একটা, এখানে একটা, ২ টা। আচ্ছা, এটাকে আমি কেটে দিই। দেখেন এখানে ২ টা, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে রিকমেন্ডেড। তো এইটাকে যদি আমরা সিলেক্ট করি তাহলে কি হবে, আমাদের সময় কম লাগবে এবং হচ্ছে বেশ কিছু কাজ আমাদেরকে কি করবে, আহ, ফেসবুক নিজে থেকে করে দিবে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি টাকা দিব, আমি অ্যাড রান করব, আমার অ্যাড আমি হচ্ছে ফেসবুকের কাছে কেন হচ্ছে মাতাব্বরি দিব, আমি আমার মতো করে তৈরি করব। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি সিলেক্ট করব, আমরা সবসময়ের জন্য ম্যানুয়ালি সিলেক্ট করব। আচ্ছা, এরপর আমরা হচ্ছে এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আমার এখানে তিনটা অপশন। ভাই, আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? আচ্ছা, এতক্ষণে বলছেন আপনি। আচ্ছা, আমি ঠিক আপনি বুঝতে পারিনি যে আপনি আপনার এক কাজ স্ক্রিন শেয়ার করেন, করছেন। আপনি হচ্ছে লিভ নিয়ে আবার জয়েন করেন। হ্যাঁ, আপনার নেটের সমস্যা। যখন কেউ দেখতে পাবেন আচ্ছা, না ঠিক আছে। তখন লিভ নিবেন, লিভ নিয়ে সঙ্গে সঙ্গে আবার জয়েন করবেন। তাহলেই দেখবেন সমস্যা সমাধান হয়ে গেছে। আচ্ছা, এরপর আমাদের এখানে ৩ টা অপশন আসবে। ৩ টা হচ্ছে অ্যাড সেট, তারপরে হচ্ছে নিউ সেলস ক্যাম্পেইন এবং হচ্ছে নিউ অ্যাড। আচ্ছা, এটাকে শর্টকাট অ্যাড কপিও বলা হয়। আচ্ছা, এখন এখানে আমাদের ক্যাম্পেইন নেম দিতে হবে। মানে আমরা যে অ্যাডটা করছি, তো এই অ্যাডের একটা নাম দিতে হবে। মানে এই নামটা দিতে হবে এমন একটা নাম যেটা আমি পরবর্তীতে আমার কাজে লাগবে, বা আমি বুঝতে পারবো যে এই অ্যাডটা আমি কেন রান করেছিলাম বা কোন ক্লায়েন্টের জন্য করেছিলাম। এই অ্যাডটির নামটা কাস্টমারের কাছে পৌঁছাবে না, বাট আমার জানার জন্য হচ্ছে আমি এখানে অ্যাড রান করব। তো আমি এমনিতে জাস্ট হচ্ছে টেস্ট অ্যাড দিয়ে রাখলাম, যে জানার জন্য যে আমি এটাকে টেস্ট হিসেবে করেছিলাম। আচ্ছা, এরপর দেখেন সেম স্পেশাল ক্যাটাগরি। তো স্পেশাল ক্যাটাগরিতে এসে আমাদের স্পেশাল ক্যাটাগরির মধ্যে যদি পড়ে তাহলে আমরা হচ্ছে সেটাকে সিলেক্ট করে দিব। আর যদি স্পেশাল ক্যাটাগরির মধ্যে না পড়ে তাহলে তো আমরা অবশ্যই দিব না। আর স্পেশাল ক্যাটাগরি মানে হচ্ছে আমরা এটা নিয়ে গত ক্লাসে অলরেডি কথা বলেছি, সুতরাং আমরা আজকে সেলস নিয়ে কাজ করব, এগুলো পড়ে না, এটা আমরা ধরেন দিব না। আচ্ছা, এখন এখানে একটা অপশন আছে বাইং টাইপ। এই বাইং টাইপের মধ্যে এডিট যদি করি, এখানে দেখেন আমরা হচ্ছে রিভার্সেশন আর হচ্ছে কোয়েশন, আমরা এখানে যেটা আছে এইটাই থাকবে, আমরা হচ্ছে এটা চেঞ্জ করব না। এরপর অবজেক্টিভ আমরা সেলস দিয়েছিলাম, সেলসই থাকবে, মানে আমরা হচ্ছে চেঞ্জ করব না। সো মোরে ক্লিক করি। ক্লিক করার পর এখানে বলছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, মানে আমরা যে অ্যাডটা রান করব এই অ্যাডের কোনো হচ্ছে লিমিট আছে কিনা টোটাল। হ্যাঁ, আমাদের অ্যাডের জন্য অবশ্যই লিমিট আছে, কিন্তু এই লিমিটটা আমি এখন দিব না, এটা আমি দেখেন পরবর্তীতে দিব, স্কিপ করে যাচ্ছি। এখন অ্যাডভান্টেজ অ্যান্ড ক্যাটালগ অ্যাড। আচ্ছা, এইটা যেটা এইটাও আমরা এখন স্কিপ করে যাব, এইটাও হচ্ছে আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে অ্যাডভান্স অ্যান্ড ক্যাম্পেইন বাজেট, এখানে অফ আছে, এটাকে আমরা অন করে দিব। আচ্ছা, অন করে যখন দিলাম এখন আমাদের এখানে বাজেট আসছে, মানে আমরা যে অ্যাডটা রান করব এই অ্যাডের বিনিময়ে আমাদেরকে তো ফেসবুককে টাকা দিতে হবে। ফেসবুক তার আমাদের ফ্রিতে ফ্রিতে করে দিবে না। এর জন্য ক্লিক করলে ২ টা অপশন পাবো। একটা ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। তো এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে হচ্ছে ডেইলি বাজেট। আমরা লাইফ টাইম বাজেট কখনো দিব না। আমরা সবসময় ডেইলি বাজেটে কাজ করব।
আচ্ছা, এরপর আমার ডেইলি যে বাজেটটা ক্লায়েন্ট আমাদেরকে দিবে, সেই বাজেট আমরা এখানে দিয়ে দিব। এখন ক্লায়েন্ট যদি বলে যে আমার হচ্ছে মাত্র $2 বাজেট, $2 দিব। ক্লায়েন্ট যদি বলে যে আমার $10 বাজেট, আমরা $10 দিব। এটা তো ক্লায়েন্ট থেকে আমরা জেনে নিব যে তার বাজেট কত। আচ্ছা, এখন এখানে যে অপশনটা আছে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, এখানে যেটা আছে হাই ভলিউম, এটা আমাদের হাই ভলিউম থাকবে। আচ্ছা, এরপর আমাদের একটা অপশন আসছে শিডিউল। দেখেন শিডিউল বা ইনক্রিজ মানে হলো যে আমাদের একটা শিডিউলই চলবে কি না। মানে আমি চাচ্ছি যে আমার আজকে না, আগামী কালকে অথবা পরশু দিন আমার একটা সকাল 9টা থেকে চালু হবে, রাত 10টার সময়। দেখেন রাত 10টার সময় বন্ধ হবে, ইন্ডিং টাইম এবং ডে টাইম। ঠিক আছে, এবং কয়টার সময় বন্ধ হবে, এর বিনিময়ে আমি কত টাকা খরচ করব। আমি চাইলে এরকম ক্যালকুলেশন করেও অ্যাডটা আমি রান করতে পারি, বাট এটা আসলে খুব একটা করা হয় না, বা কোনো ক্লায়েন্টরা খুব একটা করে না। তো যদি এরকম কখনো ক্লায়েন্ট পান, তাহলে এখান থেকে এসে আপনারা অ্যাড শিডিউল করে দিতে পারেন। হ্যাঁ, অ্যাড শিডিউল করে এখান থেকে আপনি সেটা করে দিতে পারেন। আচ্ছা, এবি টেস্ট আমাদের আপাতত দরকার নাই। আচ্ছা, এরপর আমাদের এখানে দেখেন আর কোনো কিছু দরকার নাই। আমরা কি করব, নেক্সট করে ৩য় নাম্বার স্টেপে যাব। আচ্ছা, অ্যাড সেট। এখানে এসেও অ্যাড সেটটাতে আমরা যেই নাম আছে এইটাও দিয়ে রাখতে পারেন। আপনি চাইলে যেকোনো একটা জাস্ট অ্যাড সেট দিয়ে রাখলাম। আচ্ছা, এরপর একটু ওয়েট করি। কনভারসেশন লোকেশন মানে হলো যে আমার যে অ্যাড, ঠিক আছে, এই অ্যাডের আমাদের এখানে কি নেব, ওয়েবসাইট, তারপর কল না মেসেজ। আমরা যে অ্যাড রান করব, এখানে আমরা চাচ্ছি যে মেসেজ আসুক আমাদের কাছে বেশি বেশি। আচ্ছা, এরপর আমাদের পেজ, মানে দেখেন ফেসবুক পেজ, আমাদের এখানে এসে একটা ফেসবুক পেজ সিলেক্ট করতে হবে, যেই পেজের আন্ডারে আমরা একটা রান করব। তো আমি আজকে ধরেন ট্রাভেল লোকেশন, যেহেতু আমার মানে রানিং ক্লায়েন্টের, সুতরাং ওইটা নিয়ে আমরা কোনো কাজ না করি। আচ্ছা, আমি এটা আইটি দিই। আচ্ছা, আমরা এভাবে যদি একাধিক পেজ থাকে, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে এসে সেই পেজটাকে সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, নেট কি স্কিল জ্বালাচ্ছে নাকি? আচ্ছা, এরপর দেখেন মেসেজ ডেস্টিনেশন মানে হলো যে আমি যে এই যে অ্যাডটা রান করছি, এই অ্যাডের মানুষ আমাকে যে মানে মেসেজ করবে, সেই মেসেজগুলো আমি কোথায় কোথায় নিব। আচ্ছা, রিলোড চলে আসছে, আমি একটা রিলোড দিই। আচ্ছা, টাইম কি আছে না শেষ? আচ্ছা, আমরা এখানে এসে যে মেসেজগুলো, আচ্ছা আমি পেজটাকে একটু চেঞ্জ করে দিই। এটা হলো রানিং ক্লায়েন্টের পেজ, এই পেজটাকে আমরা যে কাজ না করি। তো আমরা এখন মূলত যে আমরা যে মেসেজগুলো নিব, মানে আমরা যে অ্যাডটা রান করছি, মানুষ যে আমার সেলসের জন্য বা প্রোডাক্টটা কিনবে, আমাকে যে মেসেজগুলো করবে, সেই মেসেজগুলো কোথায় করবে, মেসেঞ্জারে না যে ইনস্টাগ্রামে না হোয়াটসঅ্যাপে। তো সাধারণত এটা তো ডিফল্ট থাকবেই, এটা বাধ্যতামূলক। পাশাপাশি যদি আমি চাই যে আমাকে ইনস্টাগ্রামেও আমাকে যে মেসেজগুলো আসুক, তাও করতে পারবে। আবার চাইলে আমাকে পাশাপাশি হোয়াটসঅ্যাপটা যদি আমি এখান থেকে দেখেন কানেক্ট করে দিই, হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে দিলে আমাকে হোয়াটসঅ্যাপেও তারা মেসেজ করতে পারবে মেসেঞ্জারে মাঝে মাঝে। বা আমরা যখন বিভিন্ন পেজ দেখি বা প্রোডাক্ট কিনি বা মেসেজ দিয়ে থাকি, দেখবেন সেখানে হোয়াটসঅ্যাপেও মেসেজ দেওয়া যায়, আবার মেসেঞ্জারেও দেওয়া যায়। তো চাইলে সেটা অ্যাড করা যায়। আচ্ছা, এখানে যেটা আছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, তো এটা আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশনই থাকবে। বা আমরা যদি চাই যে ম্যাক্সিমাম নাম্বার অফ দা লিঙ্ক ক্লিক, যে আমরা যদি কোনো একটা লিঙ্ক দিয়ে রাখি বা আমাদের ওখানে যদি কোনো লিঙ্ক থাকে, মানে আমাদের ডিসক্রিপশনের মধ্যে
বা আমাদের পোস্টের মধ্যে যে আমরা চাচ্ছি সেই লিঙ্কে বেশি বেশি করে ক্লিক করুক। বিশেষ করে এটা দেওয়া হয় হচ্ছে যে আমাদের যখন লিড জেনারেশন করব তখন হচ্ছে আমরা এই লিঙ্ক ক্লিকটা দিব। তো আপাতত হচ্ছে যে আমরা ওই নাম্বার অফ কনভারসেশনটাই রাখবো। আচ্ছা, এরপর আমাদের যে অ্যাডটা রান হবে এটা কত তারিখ থেকে শুরু হবে। এখন আমার একটা সচরাচর ইনস্ট্যান্টই শুরু করা হয় যদি কোনো কারণে ক্লায়েন্ট বলে যে না আজকে না, আমার একটা হচ্ছে আগামীকাল থেকে শুরু হবে, তাহলে আমরা আগামীকালের ডেটটা দিব এবং আগামীকাল কয়টা থেকে শুরু হবে এরকম যদি টাইম দিয়ে দেয় তাহলে আমরা সেই টাইমও এখানে আমরা দিয়ে দিতে পারি। এবং এখানে স্টার্টিং টাইমটা সচরাচর হচ্ছে ওই দিনের দিনটাই দিয়ে রাখা হয়। যদি এরকম বলে যে এত তারিখ থেকে এত তারিখ তাহলে আমরা সেটা সেট করে দিব। এবং এরপর এটা শেষ কবে হবে এন্ডিং টাইমটা আমরা টিক চিহ্ন দিয়ে দিব। এন্ডিং টাইমটা কবে, এখন একটা কয়দিন চলবে, আমাকে ক্লায়েন্ট 7 দিন চলবে না 10 দিন চলবে না কতদিন চলবে, এটা তো ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে। এটা ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে, সেই হিসেবে আমাদেরকে এখানে টাইম দিতে হবে। এখন হচ্ছে যে যদি বলে যে আমার 7 দিন চলবে তাহলে 27 তারিখ থেকে কয়দিন হয়, এভাবে আমাদেরকে ডে গুনে আমাদেরকে সেভাবে সেট করে দিতে হবে। তো এভাবে আমাদেরকে হচ্ছে ডে ধরেন সিলেক্ট করে দিতে হবে যে হচ্ছে আমাদের 27, 28, 29, 30, 1, 2 বা এরকম করে গুনে আমাদের 7 দিন না 15 দিন না কয়দিন চলবে সেই হিসেবে আমাদেরকে এখানে আমরা হচ্ছে ডেটা সিলেক্ট করে দিব এবং শেষ কটার সময় হবে। ঠিক আছে? তো রাত 12টার সময় শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন অ্যাড সেট স্পেন্ডিং লিমিট, যেটা হলো আমরা এই যে টেস্ট অ্যাড এর মধ্যেই পেয়েছিলাম শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে এটা আমরা পরবর্তীতে হচ্ছে দেখব। তো এখানে আমরা এটাও এখনো দিব না। কারণ হচ্ছে যে আমাদের লিমিটটা তো অটোমেটিক্যালি আমরা এখানে সেট করেই দিয়েছি যে আমাদের 7 দিন চলবে $10 করে $70। তাহলে এখানে আমার টোটাল 70 দিলেও হবে, না দিলেও হবে। এতে কোনো প্রবলেম নাই। আচ্ছা, বাজেট শিডিউলও দরকার নাই। আমাদের বাজেট শিডিউলও হচ্ছে যে আমার যেই অ্যাডটা আছে এই অ্যাডের মানে বাজেট শিডিউল। আচ্ছা, আমরা তো শুরুতে শিডিউল দেখেছিলাম এখানে এই যে আমার অ্যাডটা কতক্ষণ চলবে, কিভাবে চলবে। তো এটাও আমাদের দরকার নাই। আচ্ছা, এরপর আমরা এখান থেকে আচ্ছা এখানে অ্যাড সেট আরেকবার যাই। দেখি সেটা এখানে আসার পর আমাদের এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আমরা এখানে লোকেশন, তো অ্যাডটা আমার কোথায় চলবে। এখন ডিফল্ট ভাবে বাংলাদেশ সেট হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। তো এখন আমি চাচ্ছি যে আমার যে অ্যাডটা এটা আমি নাটোরে চালাবো। আচ্ছা, নাটোর রাজশাহী গেল। এরপর আমি চাচ্ছি যে রাজশাহী চালাবো। টোটাল রাজশাহী ডিভিশন দিব না, নাটোর রাজশাহী, তারপরে দিব পাবনা। আচ্ছা, পাবনা। এরপরে দিব ঢাকা। আচ্ছা, ঢাকা। আচ্ছা, এরপর দিব সাপোজ হচ্ছে বরিশাল। আচ্ছা, বরি SHAL, যাই হোক বরিশাল বানান ভুল করছি। এই যে বরিশাল, কুয়াকাটা বাংলাদেশ, বরিশাল। তো এইভাবে আমরা চাইলে একাধিক জেলা দিতে পারি, একাধিক বিভাগ দিতে পারি। দেখেন এরকম করে করে পয়েন্ট আকারে আমাদের এগুলো নিয়ে নেবে। আচ্ছা, এরপর শো মোর অপশনে যদি ক্লিক করি, দেখেন এখানে আমাদেরকে বলছে যে আমার যে অ্যাডের যে টার্গেট পিপলগুলো তাদের বয়স কেমন হবে। তো আমার এখানে মিনিমাম যদি আমার প্রোডাক্টের উপরে নির্ভর করবে যে প্রোডাক্টগুলো আমাদের এত কম বয়সের স্টুডেন্ট অবস্থায় তারা কিনবে কিনা, বা তাদের একটা বয়সের যদি ক্লায়েন্ট টার্গেট দিয়ে দিবে সেই টার্গেট অনুযায়ী আমরা হচ্ছে টার্গেটটা এখানে বসায় দিব। আচ্ছা, কাস্টম অডিয়েন্স সাইজ আমাদের এখানে দরকার নাই। আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মানে অ্যাডটা যে রান হবে কি কি ল্যাঙ্গুয়েজে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে না বাংলা ল্যাঙ্গুয়েজে। তো আমাদের ইংলিশ থাকবে, বা আমরা যেহেতু বাংলাদেশে অ্যাড রান করবো আমরা বাংলাটাও দিয়ে দিব এবং হচ্ছে আমাদের ইংলিশটাও থাকবে, ইংলিশ অল।
আর যখন আমার দেশের বাইরে করব তখন অবশ্যই আমাদের সেখানে ইংলিশ থাকবে। আচ্ছা, এরপর এই যে এখানে একটা দেখেন অ্যাডভান্স অডিয়েন্সটা যেটা আছে, এখানে যদি আমি অপশনাল, হ্যাঁ, এটা দিলেও হবে, না দিলেও হবে। তো এখানে ক্লিক করার পর যে আমার হচ্ছে অ্যাডের জন্য পিপলের যে মানে সর্বনিম্ন যে বয়সটা দিয়েছিলাম, এখানে আমি চাইলে সর্বোচ্চ বয়সটাও কম বেশি করতে পারি হিডির থেকে। এবং এখানে আমি জেন্ডারগুলো আমাদের শুধু ছেলে হবে না মেয়ে হবে, কার কাছে প্রোডাক্টটা পৌঁছাতে চাচ্ছি সেটা দিতে পারি। এবং আমরা যেমন বুস্টে শিখেছিলাম বা দেখেছিলাম যে দেখেন ডিটেলস টার্গেটিং মানে হচ্ছে দেখেন অ্যাড ডেমোগ্রাফি বা ইন্টারেস্টেড অর বিহেভিয়ার, মানে হলো যে আমাদের অ্যাড ইন্টারেস্টেড পিপল টাইপের কিছু কিওয়ার্ড যদি আমাদেরকে ক্লায়েন্ট দিয়ে দেয় বা সে যদি বলে দেয়, তাহলে আমরা হচ্ছে সেই রিলেটেড কিওয়ার্ডগুলো এখান থেকে আমরা হচ্ছে দিয়ে দিব। তো আমাদের যেই প্রোডাক্ট যেই রিলেটেড সেই রিলেটেড ইন্টারেস্টেড পিপলের হচ্ছে যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো এখানে আমরা বসায় দেবো, এগুলো ক্লায়েন্ট দিয়ে দিবে। আর ক্লায়েন্ট যদি না দেয় তাহলে হচ্ছে এটা আমাদেরকে নিজেকে বুঝে এবং রিসার্চ করে এটা আমরা সেট করে দিই, আমাদেরকে এখানে সেট করতে হবে। বা এটা যদি আমরা না করি এর ক্ষেত্রে এতেও কোনো প্রবলেম নেই। আচ্ছা, এগুলো গেল সেট প্লেসমেন্ট। আচ্ছা, শো মোর অপশন, এগুলো কোনো কিছু আমাদের দরকার নেই, এগুলো যা যেভাবে আছে অটোমেটিকলি থাকবে। আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর অ্যাডমিন ছিল, তারপরে হচ্ছে এগুলো আমরা যা ছিল একবার করে চেক করব। হ্যাঁ, আইটি ঠিক আছে। এখন এখানে ইনস্টাগ্রাম আমাদের অ্যাড করার তো কোনো দরকার নেই। এখানে দেখেন এইটাতে আমাদের দরকার অ্যাড সেট আপ। আচ্ছা, এখান থেকে আমরা প্রিভিউ করে দিই, হ্যাঁ, প্রিভিউটা অন আছে। প্রিভিউ করে দিলে এখানে আমরা হচ্ছে বিস্তারিতগুলো দেখতে পাবো। দেখেন এখন কিন্তু আমাদের প্রিভিউ জিরো, ঠিক আছে? প্রিভিউ কিন্তু 0, বাট প্রিভিউ আসবে। আমাদের এখানে আমাদের যে অ্যাডটা রান করব, এইটা কি আমরা নতুন করে অ্যাড রান করব? না হচ্ছে আমাদের অলরেডি পেজের মধ্যে যেই পোস্ট আছে, ক্লায়েন্ট করে দিয়েছে, আমরা সেটা করব? যদি নতুন করে করি তাহলে ক্রিয়েট অ্যাডটাই আমাদের থাকবে। তো আজকে আমরা নতুন করে দেখব না। আজকে আমরা যেহেতু নতুন, তাহলে আমরা কি করব? পুরাতন যেই পোস্ট অলরেডি আছে এইটাকে আমরা হচ্ছে মানুষের কাছে পৌঁছাবো। তো এটার জন্য আমরা ইউজ এক্সাইটিং পোস্টে ক্লিক করব। দেখেন এটাতে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমার ইন্টারফেসগুলো একটু চেঞ্জ হবে, লক্ষ্য করবেন। এখন আমি এই সিলেক্ট পোস্ট একটা অপশন আসছে যেটা কিন্তু আগে ছিল না। তো আমি এই সিলেক্ট পোস্টের মধ্যে ক্লিক করব। আচ্ছা, সিলেক্ট পোস্টে ক্লিক করার পর দেখেন আমার যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো কিন্তু আমার কি হলো অটোমেটিকলি হচ্ছে চলে আসছে। সাপোজ আচ্ছা আমি হলো এই প্রোডাক্ট মানে প্রোডাক্ট বলতে হচ্ছে এই পোস্টটাকে আমি সিলেক্ট করলাম। এখান থেকে আমি যেই পোস্টটাকে সিলেক্ট করতে চাই সেই পোস্টটাকেই আমি হচ্ছে যে সিলেক্ট করতে পারি। করে আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। এখন দেখেন যে এখানে আমাদের ওইটা আসবে এখন, হ্যাঁ, ইন্টারফেসটা এখানে আমাদের চলে আসবে। যেমন একটু আগে কিন্তু ছিল না, এগুলো আপনাদেরকে বলেছিলাম। এই দেখেন সেই পোস্টগুলো অ্যাডগুলো কিভাবে হবে মানুষের কাছে যাবে। আচ্ছা, এখন আমাদের যে পোস্টটা অটোমেটিকলি টেক্সট ছিল দেখেন সেই টেক্সটগুলো চলে আসছে। এবং হচ্ছে যে আমাদের দেখেন অ্যাড টেক্সট অপশনাল মানে হলো আমরা যদি আরো কিছু লিখতে চাই তাহলে এখানে আমরা হচ্ছে সেটা লিখতে পারবো। মানে আমাদের যে পোস্ট তো আছে অলরেডি, তো এর পাশাপাশিও আমরা হচ্ছে এখানে লিখতে পারি। তো এগুলোও আমাদের হচ্ছে শো করবে। আচ্ছা, এখন এখানে আমাদের একটা বিষয় আছে দেখেন বাটন, আমরা কিন্তু চাইলে বাটনটা চেঞ্জ করতে পারবো না, আমাদের এই বাটন কিন্তু লক হয়ে আছে। হুম, তো এখানে আমাদের যেহেতু লক হয়ে আছে সুতরাং ওইটা নিয়ে আমাদের মাথা নষ্ট করার তো কোনো দরকার নেই বা আমাদের ওটা দেখার দরকার নেই। আচ্ছা, এখন এই অ্যাডগুলো আমরা একটা জিনিস দেখতে পারি যে কোথায় কিভাবে প্লেসমেন্ট হবে বা মানুষের কাছে মানে শো করবে। দেখেন এখানে কিন্তু সব মানে দেখাচ্ছে যে কোন, আচ্ছা এখানে একটা জিনিস এটা হচ্ছে কম্পিউটার, তারপরে হচ্ছে এখানে ইনস্টিমেট কিভাবে দেখাবে, এখানে আমাদের মোবাইল ভিউগুলো কেমন মানে রিলসের মধ্যে কেমন দেখাবে, হ্যাঁ, এগুলোর মধ্যে কেমন দেখাবে এগুলো আপনারা চাইলে হচ্ছে এগুলো ক্লিক করে করে একটু দেখে নেবেন প্লেসমেন্টগুলো। আচ্ছা, এরপর আমাদের এইগুলোর মধ্যে থেকে কোনো কিছু দরকার নাই, এখানে একটা একটা অপশন আছে সেটা হচ্ছে যে সেট আপ,
ঠিক আছে? ইভেন্ট। তো ইভেন্ট সেটআপগুলো আমরা আজকে শিখবো না, বাট ইভেন্ট সেটআপ আমরা শিখবো পরবর্তীতে। ইভেন্টটা হচ্ছে যে এটাকে ফেসবুক পিকজেল বলা হয়। তো ফেসবুকের পিকজেলের কাজ হচ্ছে যে আমি যেই অ্যাডটা রান করেছি এই অ্যাডের মধ্যে আমাদের আহ, যেই মানে কতজন পিপল আসলো, দেখলো আমাদের অ্যাডটা, ক্লিক করলো, কোথায় থেকে ক্লিক করলো, তার মানে বাসা কোথায়, এই বিষয়গুলো দেখা যায়, বিস্তারিত দেখা যায়। তো বিস্তারিত দেখার জন্য মূলত হচ্ছে অ্যানালাইটিক্স সেট আপ করতে হয়। এগুলো আমরা পরবর্তীতে শিখবো। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে যে আমরা এখানে পাবলিশে ক্লিক করা। তো পাবলিশে ক্লিক করলে আপনার কি বলবে, পেমেন্ট মেথড চাইবে। তো পেমেন্ট মেথড চাওয়ার পর আপনাকে পেমেন্ট মেথডটা অ্যাড যদি করা থাকে তাহলে চাইবে না, সরাসরি এটা পাবলিশতে চলে যাবে, ইন রিভিউতে চলে যাবে। ইন রিভিউতে যাওয়ার পর এইটা আপনাদের হচ্ছে যে এখানে চলে যাবে। এটা ভাই পাবলিশ না, আমার তো কি করবো। আচ্ছা, আমাকে যাই হোক, ছোট একটা ইরর ছিল, কপাল ভালো। মানে পাবলিশড হয়ে গেলে আমার তো যেহেতু কার্ড অ্যাড করা আছে, এটা আমার হচ্ছে ইন রিভিউতে যে এটা পাবলিশডে চলে যেত। তো আমি তো চাই না যে হচ্ছে আমার ওই অ্যাডটা পাবলিশডে যাক। তো এখানে এসে আপনার অ্যাডটা কি হবে, এখানে চলে আসবে। তো এখানে চলে আসার পর আপনি দেখতে পাবেন যে হচ্ছে আপনার অ্যাডটা ইন রিভিউ মানে হচ্ছে লেখা আছে। 15-20 মিনিট পর এটা হচ্ছে অ্যাক্টিভ চলে যাবে। তো অ্যাক্টিভে চলে গেলে আমরা হচ্ছে তখন কি করব, বায়ারকে জাস্ট মেসেজ করে বলে দিব যে আমার অ্যাডটা, তোমার অ্যাড অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমাকে তুমি টাকা দাও, বা হচ্ছে যে ডিলটা থাকবে সেই ডিল